আমি মূলত ছিলাম গ্রামে, সেই বরিশালের আগৈলঝাড়া উপজেলার প্রত্যন্ত একটা গ্রাম আম্বুলা গ্রামে ছিলাম ক্লাস 1 পর্যন্ত। তখন আমার দাদি একদিন বললো যে চল খুলনা বেড়ায় আসি। খুলনা মানে আমার বড় চাচা, দাদির বড় ছেলে, তার বাসায় বেড়াতে যাই। তখন আমি আমার বাবা, আমার 5 ভাইয়ের ভিতরে বড় সন্তান, আমাকে নিয়ে গেল বেড়াতে। তো বেড়াতে গেলে আমার চাচার এক ছেলে এক মেয়ে। ছেলেটা আমার থেকে 4-5 বছরের ছোট। তা ছেলেটা সবসময় লানলি ফিল করতো, কোনো খেলার সাথী পেত না। তা এই জন্য সে সবসময় চুপচাপ বসে থাকতো। এটা দেখে আমার চাচি বললো যে তুই বাড়িতে কি করবি, তুই থেকে যা, গ্রামে গিয়ে পড়াশোনা হবে না, তুই এখানে থেকে যা। তা এইটা আমার জীবনে একটা টার্নিং পয়েন্ট আমি বলবো। আমার ওই থেকে যাওয়া হলো, খুলনা থেকে গেলাম, আমি বাড়ি ফিরলাম না। তা ওইখানে থাকলাম। থাকার পরে যেহেতু আমি আমার চাচির বাসায় আছি, আমার সবসময় চিন্তা ছিল আমি এখানে ভালো করতে হবে, তা না হলে আমাকে আবার গ্রামে পাঠাই দেবে। তাই ধারাবাহিকতা আমি পড়াশোনা খুব সিরিয়াস হলাম। পড়াশোনাতে আমি আল্লাহর রহমতে কখনো সেকেন্ড হই নাই, সবসময় ফার্স্টে থাকতাম। এবং সব ক্ষেত্রে আমি চেষ্টা করতাম যে ভালো কিছু করার, যাতে আমার এখান থেকে বাড়ি চলে যেতে না হয়। তো যাই হোক, এই জন্য আমাকে প্রায় সেই ক্লাস 2-তে আসছি, ক্লাস 8 আমি বাড়ি গিয়েছি। আমি মনে করতাম যদি বাড়ি গেলে আবার না আসতে পারি। এবং এই যে আমি ক্লাস 1-এ আসলাম, ক্লাস 8-এ গেলাম, আমার মা আমাকে চিনতে পারে নাই। সে দেখে বলে এই ছেলেটা কে। তখন এটা আমার কাছে আমি কখনো ভুলতে পারবো না, আমার মা আমাকে চিনতে পারে না আর কি। যাই হোক, সেই যে গেলাম, তারপরে আমি ওখান থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করলাম। ইন্টারমিডিয়েট পর্যন্ত ভালো রেজাল্ট করে বের হয়েছি। তখন আমার টার্গেট হলো যে না, আমি খুলনায় থাকবো না, যেহেতু আমি ফ্যামিলি বড় ছেলে, আমাকে যে কোনো মূল্যে ঢাকায় যেতে হবে। ঢাকায় গেলে আমি কিছু একটা করতে পারবো। এই জন্য আমি অ্যাডমিশন টেস্ট অন্য কোথাও দিই নাই, শুধু ঢাকা ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিয়েছি। এবং আল্লাহর রহমতে ঢাকা ইউনিভার্সিটি ভালো সাবজেক্টে চান্স পেয়েছিলাম ইকোনমিক্সে। সেই ইকোনমিক্সে চান্স পাওয়ার পর থেকে শুরু হলো আর এক স্ট্রাগল। সেটা হলো যে আমাকে টিউশনি করে চলতে হতো। আমি নিজে চলতাম, প্লাস আমার নিজের ছোট 4টা ভাইকে চালাতাম। 4টা ভাইকে লেখাপড়া করিয়েছি, নিজেও চলেছি। যার ফলে আমি যেটুকু সময় ক্লাস থাকতো, ক্লাসের বাইরে আমি সারাদিনই টিউশনি করতাম, রাত 10টা-11টার সময় ফিরতাম। এরকম করে ক্লাস ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এরকম করলাম। করার পর মনে হলো যে না, টিউশনি জীবনের শেষ না, আমাকে দাঁড়াতে হবে, নিজের পায়ে চাকরি করতে হবে। এই জন্য রাত 10টা-11টার সময় ফিরে হলে রিডিং রুম ছিল, রিডিং রুমে বই পড়া মানে বিসিএস এর সেকেন্ড ইয়ার থেকে বিসিএস প্রিপারেশন শুরু করলাম। বিসিএস প্রিপারেশন নিলাম এবং রাত 2টা-3টা পর্যন্ত আর কি পড়াশোনা করে তারপর ঘুমাতে যেতাম। তারপর আবার সকালে উঠে ক্লাসে যেতাম। এইভাবেই চলতে থাকতো আমার জীবন। এবং আমি কিন্তু কখনো কোনো ঈদে, ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনার সময় কোনো ঈদে আমি বাড়ি যাই নাই। মনে হয়েছে না কিছু একটা করে, কিছু একটা অর্জন করে আমাকে বাড়িতে গিয়ে দাঁড়াতে হবে। আমার বাবা যেহেতু গ্রামের একজন কৃষক ছিলেন, তার স্বপ্ন পূরণের জন্য হোক বা যে কোনো কারণে হোক, আমি এটা করতে হবে। তো আমি আমার চাচার অবদান ভুলতে পারবো না আমার জীবনে। চাচাই আমাকে মূলত, চাচার জন্য আজকে আমি এই পর্যন্ত এসেছি। তারপরে আমি সেই বিসিএস প্রিপারেশন নেওয়া শুরু করলাম। এবং অনার্স পরীক্ষার পরে, আমাদের জানেন 4 বছরের অনার্স প্রিপারেশন যখন ভাইবা হলো, তখনই প্রথম 26তম বিসিএস, স্পেশাল বিসিএস আছে শিক্ষক নিয়োগের জন্য। সেই বিসিএস আমার আল্লাহর মতো হয়ে যায়। এবং 25তম বিসিএস তখন রিটেন শেষ, ভাইবা এখনো হয় নাই। তা এই বিসিএস দেওয়ার পরে আমি দেখি যে আমার নাম চলে আসছে 26তম বিসিএস। দেখে খুব মন খারাপ হলো। বিসিএস হওয়ার পরে আমি চেষ্টা করলাম ঢাকায় থাকার জন্য, কারণ আমার তো এই বিসিএস শেষ না, আমার অনেক বড় কিছু হওয়ার স্বপ্ন, পুলিশ বা ম্যাজিস্ট্রেট হওয়ার স্বপ্ন ছিল। তো আমি সেভাবে প্রিপারেশন নিয়েছিলামও। তো যাই হোক, যখন বিসিএস হলো, আমি চেষ্টা করলাম ঢাকায় কিভাবে থাকা যায়। আমি তখন একটা টিউশনই করতাম একটা বাসায়। উনি একবার বড় কর্মকর্তা ছিল অ্যাডমিন ক্যাডারের। ওনাকে বললাম, উনি ওনার স্বার্থে ওনার বাচ্চাকে পড়ানোর জন্য আমাকে ঢাকা কলেজে রাখার জন্য চেষ্টা করলো। সবকিছুই ঠিকঠাক ছিল। হঠাৎ করে জানতে পারলাম যে আগের দিন রাতে বেলা আমার পোস্টিং হয়ে গেছে বরিশালে। আমার খুবই মন খারাপ যায়, হ্যাঁ বরিশাল চলে যাচ্ছি, আমার মনে হয় আর কোনো বিসিএস দেওয়া হবে না, আমার কোনো সবার থেকে ডিটেস্ট হয়ে গেলাম। তারপরে আমি খুব মন খারাপ করে আমি বরিশাল চলে গেলাম, কেন আমি ঢাকাতে থাকা হলো না, ঢাকা কলেজে পোস্টিং হলো না আমার। বরিশাল হাতেমালি কলেজে গেলাম, ওখানে যোগদান করলাম। মন খারাপ যে আমার মনে হয় আর কোনো বিসিএস হবে না। তো যাই হোক, এভাবে 10 দিন পরে, যেদিনকে যোগদান করলাম তার ঠিক 10 দিন পরে 25তম বিসিএস এর রেজাল্ট হলো। তা আমি জানি যে প্রথম বিসিএস আমার এটা হবে না, কারণ আমি প্রথম বিসিএস, যেহেতু 25তম বিসিএস ছিল, প্রথম বিসিএস পরীক্ষা দিচ্ছি ওইটারই প্রথম, কিন্তু এটা রেজাল্ট হয়েছে আগে। তো ডান দিক থেকে মানে আমি তখন ফর্ম ফিল আপ করার সময় চয়েস যখন দেয়, তখন আমি ডান দিক থেকে দেখছি যে কোনটাতে বেশি পোস্ট, সেটাতে আমি অ্যাপ্লাই করছি, সেটাকে 1 নম্বর চয়েস দিচ্ছি, কারণ আমার দরকার একটা চাকরি, আমার তো কোনো বিসিএস না। তো দেখা যাক, বেশি পোস্ট ছিল অ্যাডমিন ক্যাডারে, আমি অ্যাডমিন 1 নম্বর চয়েস দিয়েছি। সেকেন্ড চয়েস ছিল পুলিশ, ওইটা সেকেন্ড সংখ্যা ছিল পুলিশের, বেশি সংখ্যা, ওইটা পুলিশ দিয়েছিলাম সেকেন্ড। দেখলাম যে আমার অ্যাডমিন হয়নি, আমার পুলিশ হয়েছে। যখন আমি
হাতেম আলী কলেজের শিক্ষক ছিলাম, আমাকে ঢাকা থেকে একজন ফোন করে জানিয়েছে যে তোর পুলিশে হয়েছে। আমি বিশ্বাস করতে পারিনি, আমার সাথে খুব সবসময় ফাইজলামি করতে। আমি বললাম যে ফাইজলামি বাদ দিয়ে আসল কথা বল, আমি তো 27তম বিসিএস এর প্রিপারেশন নিচ্ছি। তো বলছে না তুই সিরিয়াস, তুই পেপার কিনে দেখ। তো বরিশালে খুব একটা পেপার কিনতে পাওয়া যেত না, আমি তখন তাড়াতাড়ি পেপার কিনতে বের হলাম। তো পেপার কিনতে অনেক দূরে যাওয়া লাগলো, পেপার কিনে এনে আমি শেষ দিক থেকে খোঁজা শুরু করলাম যে আমার নাম তো থাকার কথা না, শেষ দিকে কোথাও আছে কিনা। দেখি যে আমার নামটা আছে, আমার রোল নম্বরটা আছে। দেখে আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না যে আমি প্রথম বিসিএস আমার এটা হয়ে গেছে। এইভাবেই আমার 25তম বিসিএস হলো। এবং এর চেয়ে আরো একটা কাকতালীয় বিষয় হলো, আমি যে মন খারাপ করেছিলাম যে আমার বরিশালে আসতে হবে, আমি কিন্তু এখানেই আমার জীবন সঙ্গীকে খুঁজে পেয়েছি এই বরিশালে। যদি এই 26তম বিসিএস না আসা হতো হয়তো এটাও হতো না আর কি। আল্লাহ যে বলে যে মানে জীবন সঙ্গী নাকি লিখে রাখে, সেটা কিন্তু এই 26তম বিসিএস এর কারণে, বরিশাল আসার কারণে আমার এটা সম্ভব হয়েছে।